একটা গল্প বলছিলেন যে গিটার শেখার একটা গল্প আছে যেটা আপনি বলবেন, ওই যে বাবার সাথে যে কথাটা হয়ে গেল, এরপরে গিটার কি আর বাসায় কখনো বাজাননি? তাও বাজিয়েছি, মানে উপরে ছিল, কিন্তু তখন একটু সাবধানে থাকতাম, একটু সতর্ক থাকতাম আর কি। একটু হয়তো আগেই আমার হয়তো বাসার অনেক আগেই আমি হয়তো কাজটা সেরে ফেলতাম। আচ্ছা, ছাদে রাখতাম আর কি। আচ্ছা, মা কতখানি অ্যাপ্রিশিয়েট করতেন মিউজিক? মা যেহেতু বাবা এটা কি করতো না, সে সরাসরি করতো না, কিন্তু তার একটা প্রচ্ছন্ন একটা সম্মতি ছিল। হ্যাঁ, রাইট রাইট। চমৎকার। কিন্তু সে কখনো মানে সরাসরি কখনো বলে না। আচ্ছা, ভার্সিটি লাইফে তো মোটামুটি আপনি তখন গান গাইছেন। হ্যাঁ, গান গাইছি তখন। তখন সবাই চিনে, হ্যাঁ, সিঙ্গার মেজবাকে সবাই চিনছেন, তাই না? দেখি তারকা খ্যাতি আপনার ক্যাম্পাসে কেমন ছিল একটু জানবার চেষ্টা করবো। আর একজন অতিথি আছেন আমাদের সাথে, যুক্ত হবেন শাফকাত নিজাম বাপ্পি, আমাদের অতিথির বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। বাপ্পি ভাই, ঈদ মোবারক। হ্যাঁ, আমন্ত্রণ ঈদ মোবারক। মিলসব্বার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু, কেমন আছো? আসলে বসো, তোমাদেরকে পেয়ে আমি ভীষণ আজকে বেশি আমি বলে না ওই যে ইসে মোবাইলে চার্জ দিতে হয়, নাহলে শেষ। আজকে মোটামুটি আমার তোমরা আসাতে আমি মোটামুটি রিচার্জ আর কি। আমাদের উদ্দেশ্য ছিল আপনাকে একটু সারপ্রাইজ করা এবং আপনার আনন্দ দেখে আনন্দিত হওয়া। কতখানি সারপ্রাইজ আপনি জানি না। না, আমার বন্ধুরা, আমি এই ফরম্যাটটা জেনেছি, কিছু বন্ধু আসবে, মানে কে আসবে আপনি তো সেটা জানতেন জানি না। না আর কি। আচ্ছা, হ্যাঁ, চমৎকার। সেটা বাপি ভাই, প্রথম বিশ্ববিদ্যালয়ে আপনাদের দেখা, তাই তো? জি, আমার প্রথম বলে আমার খুব ভালো লাগছে যে হ্যান্ডপিক মেজবার কিছু বন্ধু যারা আসছেন এখানে, তাদের ভিতরে আমি একজন আসতে পেরে আমার খুব ভালো লাগছে আর কি। বাহ, খুবই চমৎকার। ভালো লাগছে। সো দ্য ফার্স্ট টাইম ইউ গট টু নো মেজবা ভাই। মেজবা, ইয়েস। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমরা সবাই খুব তরুণ। ওই সময় মেজবার সাথে আমার যখন পরিচয় হয় তখন অলরেডি সে স্টার। আচ্ছা, তার ক্যাসেট বের হয়ে গেছে, সে খুব সুন্দর গান গায়, সব জায়গায় সে খুব মারাত্মক পপুলার। তো আমাদের বাসা ছিল আমাদের সাথে তখন স্কার্টনে বয়সটা এরকম, তখন যেরকম মানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সবসময় সারাক্ষণই একসাথে আছি, কিন্তু তারপরেও যেন আফটার দ্যাট একসাথে মিলিত হওয়ার যেন একটা মারাত্মক আকাঙ্ক্ষা ছিল। সেটার জন্য আমরা সবাই একসাথে এসে সবসময় বসতাম। তো এবং সেটা ছিল ওর বাসার ডেস্টিনেশন। আচ্ছা। অনেক বড় বাড়ি, প্রায় আমার খুব 1.5 ভালো বিঘা নিয়ে লাগতো বাড়ি। ওটা। এখন সেখানে স্কার্টনে আমার শুনেই তো ঈর্ষা হচ্ছে, এখন ঢাকায় কল্পনাও করা যায় না। ওখানে আমাদের একটা বিশাল, মানে ওটাই ছিল আমাদের মনে হয় যেন সেকেন্ড হোম আর আমাদের কি, জীবনে সেকেন্ড একটা হোম ছিল। বিশাল সময় ওখানে বাসার কেটেছে ভিতর একসাথে। থেকে চা, কফি, বিস্কিট, যেটা প্রয়োজন আর কি। এত কষ্ট দিয়েছি মানে এই বন্ধুটাকে আর কি। ওটা আমরা এনজয় করেছি সবাই। বাপি ভাই গান গাইতো নাকি উনি শুধুমাত্র পৃষ্ঠপোষক ছিলেন? মানে আমাদের আমি ভক্ত। হ্যাঁ এই ছিল আর কি, আমরা বন্ধুরাই ছিলাম আর কি। হ্যাঁ, ও গাইতো না, আমি ভক্ত। ওগুলো খুব জেন্টলম্যান। যদিও ও এখন আমাদের ওই বাসাটা মিস করি, ওই বাসা আছে এখনো, কিন্তু ও চলে আসছে এখনো ওই বনানীতে চলে আসছি, আমি বনানীতে চলে আসছি। আচ্ছা, ওই বাসা নিশ্চয়ই আপনারা মিস করেন এখন আড্ডার মিস সময়। করি, অনেক মিস করি। ওখানে আমাদের অনেক স্মৃতি, অনেক স্মৃতি। বাপি ভাই, অনেক বিখ্যাত একজন লোক ছিল। তারকা তখন বন্ধু হবে, বিষয়টা মানে কেমন ছিল? এখন তো অনেকটা নর্মাল হয়ে গেছে, আমরা আমাদের চারপাশে প্রচুর প্রতিষ্ঠিত মানুষকে দেখি, কিন্তু তখন তো তারকা খ্যাতি পাওয়া মানুষকে কাছ থেকে দেখতে পারাটা একটা বিশাল ব্যাপার ছিল। তখন বন্ধু হচ্ছে, কেমন ছিল সেই দিনকার? হ্যাঁ, তখন আমার একটা প্রশ্ন, পরিচয় কিভাবে হলো? এই যে সেটা, ওটার আগে আমার একটা প্রশ্ন যেটা বলছে আমার, ও তো তারকা ছিল, আমাদের বয়সটা এরকম ছিল, খুব কৌতূহলী মন ছিল আমাদের। আচ্ছা, মেজবা একজন সুদর্শন, খুব সুন্দর গান করে। তো তাই আমার প্রথম প্রশ্ন ছিল ওর কাছে যে আচ্ছা মেজবা, তোমার সাথে মেয়ে ভক্তদের রেসপন্স কিরকম তোমার সাথে, কিংবা কিরকম কি হয়? কেমন ছিল উত্তরটা? তো মেজবা কিন্তু ভীষণ সৎ ছেলে এবং মানে ও স্ট্রেট ফরওয়ার্ড সব কথা বলে। আর এসব ব্যাপারে সে একটু খুব লাজুক প্রকৃতির। সে এই প্রশ্নটা বোধহয় তাকে একটু বিব্রত করেছে। তো বললো আর বলো না। না, সেটা তো ওইভাবে বলি না। আপনি কিন্তু মেজবা ভাই দেখেছি, আপনি থামায় দিচ্ছেন, এটা কিন্তু হবে না। বাপি ভাইকে বলতে দেন। আমি কিন্তু ঠিক আছে, ওইভাবে বলি না। এই কোশ্চেনের সময় আমি অনেক টিভি চ্যানেলও আমাকে অনেক সময় বলেছে যে এই ক্ষেত্রে এইটা বলে, কিন্তু আমি ওটাকে খুব সাধারণভাবে বলি যে মেজবা ভাই, আপনি ফিমেল ভক্তদের কেমন? আমি বললাম যে সবারই মোটামুটি সাড়া পাই। আমি ওই স্পেসিফিক ওই ফিমেলের দিকে যাই না আর কি, কখনো এটা কি জানি সবাইকে। এই কারণে তুই বাপি ভাইকে থামিয়ে দিচ্ছেন। বাপি ভাই, প্লিজ কন্টিনিউ, ইউ মে কন্টিনিউ। আচ্ছা, আমি এটা মানে বলুক, just বলি, at least ওর রেসপন্স এত ভালো ছিল
যে আমাদের মতো জেলাস হওয়ার ব্যাপার, যে ও বললো যে ওর অ্যাটলিস্ট 1-2 বস্তা চিঠি হবে। হ্যাঁ না, সেটা সেখানে- সেটা আসতো, হ্যাঁ ঠিক। হ্যাঁ, হ্যাঁ। লা 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 লা, এটা একটা নিউ ইনফরমেশন আমরা সেই জানলাম। আমাদের, 1-2 বস্তা চিঠি চিঠি। ভক্তকুলের, ভক্তকুল। চমৎকার। এবং শুধুমাত্র ফিমেল মেয়ে। ওই 90s এর সময়টা তো ওরকমই ছিল আর কি। কার্ড পাঠানো, চিঠি, চিঠি, ভিউ কার্ড দেয়া, চিঠি ওই সময় দেয়া, তো মোবাইলের তখন যুগ তো ছিল না। ছিল না। পারফিউম দেয়া একটা কাগজ পাওয়া যেত, ওর মধ্যে Right, চিঠি right. লেখা। হ্যাঁ, ও একবার দু হাড়ির একটা খবর, পড়তে দেয়নি বাপি হাড়ির ভাই? খবর দিয়ে দিচ্ছে আর কি ওগুলো এখন। দেয়নি আর কি। ওটাও না সেগুলো নাই, privacy। সেগুলো তো কোথায় গেছে, এগুলো তো পাইনি, ওগুলো সেই পর্যন্ত। তখন আমাদের লাইফস্টাইলটা এরকম ছিল, যদি আর একটু জাস্ট একটু পিছনে যাই রিকল করার জন্য, তখন আমরা গান শুনতাম কিন্তু টেপ রেকর্ডারে, ওর জি। ক্যাসেট বের হতো, ক্যাসেটগুলির তখন বিক্রি করতো 30-35 টাকা থেকে, আমাদেরকে ফ্রিও দিত। তো আমরা সেটা শুনতাম, হলো ওয়াকম্যান একটা জিনিস ছিল, ছোট্ট একটা জিনিস, এর সাথে হেডফোন লাগানো থাকতো। সেটা আমি শুনতাম রাতের বেলা, যখন নাকি ঘর অন্ধকার থাকতো ঘুমানোর ঠিক আগে। মেজবার গানগুলির এরকম আবেদন ছিল, তখন আমাকে সেটা ডিফারেন্ট একটা ভুবনে নিয়ে যেত। যাও, সেটা আমার কাছে খুব ভালো লাগতো। যাক, এখন ওই ওর ওর কথা বলি, ও এমনি খুবই জেন্টলম্যান একটা, মানে কি বলবো, মানে এত ভদ্র মানুষ খুব কম আছে আর কি, সত্যি কথা। তারপরে ও যখন স্কার্টন থেকে চলে আসলো, ওদের গুলশানেও বাড়ি আছে ওদের, আচ্ছা, যদি এখন থাকে বনানীতে। এখন বনানীতে আছি। বনানীতে ওখানে মেজবা ভাই, বলতে হয় আপনার বন্ধু ভাগ্য খুব ভালো। গুলশানেও যেতাম মাঝে মধ্যে, কিন্তু ওই দূরত্বটা হয়ে যাওয়াতে আমাদের ওইটা ছিল কাছাকাছি, আমার যে বাসা আর ওই স্কার্টনটা ছিল কাছাকাছি। তখন সন্ধ্যা হলেই ওইখানেই আমাদের, সন্ধ্যা হলেই সব মনে করে এমন হতো, মানে আমার মনে হয় রাত 1-2টা অনেক রাত পর্যন্ত আমরা গল্প করতাম, এবং এমনও হয়েছে যে রাতে আড্ডা দিতে দিতে আমাদের খিদা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমরা করতাম মগবাজার চৌরাস্তায় তখন একটা রেস্টুরেন্ট ছিল, হোটেল তাজ, হ্যাঁ, যেটা আপনার ভোর রাত পর্যন্ত খোলা থাকতো, হ্যাঁ, খাবার পাওয়া যেত। হ্যাঁ, হ্যাঁ। ঢাকায় এরকম তখন রেস্টুরেন্টস খুব কম ছিল। না, আমরা ইস্যু ছিলাম, তখন আমরা ওখানে অন্য যেতাম। জায়গায়ও যেতাম, অন্য জায়গায় যেতাম, ওই যে ওখানে কোথায় যেন ওই যে দৈনিক বাংলা মোড় ওখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জানি কোথায় ছিল, ওই যে কি জানে বলো, ওই যে ঢাকা ইউনিভার্সিটির পলাশী? এই তো দৈনিক বাংলা মোড়ে, নীরব? নীরবের নীরব, side এ, নীরব, নীরবের হ্যাঁ, ওইদিকে, হ্যাঁ ওখানে আমাদের যাওয়া আছে। হ্যাঁ, তো আমরা ওই এরিয়াতে আমাদের মগবাজার ওখানে আমরা তখন আচ্ছা, বলছি তখন স্টুডেন্ট যেহেতু সবাই, এবং ওয়ান অফ দি আর্নিং মেম্বার অফ দ্য হোল গ্রুপ মেজবা ভাই, কারণ হচ্ছে ওনার ক্যাসেট বিক্রি হচ্ছে, ওনার কাছে তখন আছে। বন্ধুদের আড্ডার কন্ট্রিবিউটর মেজবা ভাই ছিল কি? সেই রকম বোধহয় ওদেরটা ছিলাম না হয়তো, আচ্ছা, কিন্তু ছিলাম অন্য জায়গায় ছিলাম, অন্য জায়গায় ছিলাম। কিন্তু ওখানে ওই ছিল, হোস্ট ছিল। না, আমাদের তো হচ্ছে কি একটা বন্ধু থাকা লাগতো, যে Host বন্ধু ছিল আসলে বিপদের দিনগুলোতে সাপোর্ট করবে, তারপরে বাকি দিনগুলো আমরা সাপোর্ট করবো। ওই ছিল হোস্ট, সত্যি কথা। ওকে আমরা বহুত জ্বালাতন করছি, আচ্ছা, যেটা ও এখন মিস করে আর কি। উপভোগ হ্যাঁ, করতাম আমরা সবাই। হ্যাঁ। বাপি ভাই এখন কি করেন? এখন আমি আগে ব্যবসায় ছিলাম, এখন আমি ছেড়ে দিয়েছি। আমি এখন ছেড়ে দিয়েছেন। নির্ঝঞ্ঝাটে ও একটা ব্যবসার প্রয়োজন নেই, ও ব্যবসার আমি মনে করি না প্রয়োজন। গুলশানে বাড়ি, কার্টুনে বাড়ি, ওর প্রয়োজন নেই। যাক, এখন ও আছে আর কি। এখন আপনাদের অনেক বেশি আমরা আড্ডা দেওয়ার প্রয়োজন। আড্ডার প্রয়োজন এখন, অনেক অনেক আড্ডা দেওয়ার প্রয়োজন। আমরা একটা মজার গল্পে ছিলাম, তবে মেজবা ভাই, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট অ্যান্ড আই মাস্ট কমপ্লিমেন্ট ইউ। আপনি চমৎকার টেকনিক্যাল ভাবে কনভারসেশন ঘুরিয়ে ফেলতে পারেন। মাত্র চিঠির গল্পে ঢুকেছিলাম, আপনি কি সুন্দর ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে অন্য জায়গায় নিয়ে ল্যান্ড করিয়ে দিলেন খুব বিমানটা। বেশি, হ্যাঁ, আর উড়াতেই পারলাম না বিমান। না, তবে ওই দিকে মানে আমি বেশি কিছু ওইটুকুই হয়তো বলেছি আর কি, তাই না? এর বাড়তি না, মানে আর বেশি বলার পারমিশন বোধহয় নেই, না? না, বলিনি। এখন নাই। ওইরকম কোনো ফ্রেন্ড, কখনো কোনো ফ্যান উনাকে রিচ করতে পারছে না বলে বাপ্পি ভাইকে এসে নক করেছে যে একটু তোমার বন্ধুকে তুমি বলো, না, এরকম কোনো গল্প হয়েছে? না, এরকম ওই টাইপের হয়। সাহস পায়নি কেউ? আর তবে বাপ্পির সাথে এটা সত্যি কথা, আমরাই শুধু সেলিব্রিটি বা পরিচিত এরকম বিষয় না। ওদের ফ্যামিলির অনেকে আমি দেখেছি, ওদের সাথে খাবার খুব ক্লোজ সম্পর্ক, যা তারাও আমার চেয়েও বড় সেলিব্রিটি। তারা না, নিশ্চয়ই। আগে থেকে ওদের সাথে আমার সেভাবে স্ত্রী যোগাযোগ। ওর ভীষণ ভক্ত, এবং ও মানে ভাবি আর আমাদেরকে কি, তাই হ্যাঁ, নিয়ে হ্যাঁ, গেছিল। যখন শো হতো আমরা যেতাম পিছনে স্টেজে বসে বসে ওর গান শুনতাম। বাহ, চমৎকার। এমন কোনো গল্প বা এমন কোনো কথা বাপ্পি ভাই যেটা মেজবা ভাইকে বলা হয়নি? ওকে বলা অনেক কিছু আছে, তবে মেজবা সম্বন্ধে আমার যে জিনিসটা মনে আছে, ওর সম্বন্ধে অনেকে হয়তো এটা জানে না, ও খুব সুন্দর তেলাওয়াত করতে পারে। ও আমরা নামাজ পড়ি আর কি একসাথে, খুব নামাজ হ্যাঁ, পড়েছে, yes, এত yes, সুন্দর yes। সে তেলাওয়াত এটা- করে নামাজের ভেতরে, মানে এই সেটা হলো ভীষণ যে আমরা আবার নামাজও পড়তাম সবাই, যখন নামাজের টাইম হতো তখন আমার একটা বন্ধু আছে,
সুযোগ থাকলে হয়তো ও আসতো, একটু ব্যস্ততার আছে আর কি। ও এখন ওই এমপি এবং হুইপ হয়েছে আর কি। তো ও আমাদের বন্ধুদের ভীষণ একজন close friend আমাদের। ক্লোজ ফ্রেন্ড আর কি। কয়েকটাই বন্ধু এখন পলিটিক্যালি এখন ওরা এমপি টেমপি হয়েছে। এনিওয়ে, না ওনার সাথে তো মারামারি টারামারি করেননি নাকি ওইখানেও গল্প আছে মেজো ভাই? ঝগড়া ফ্যাসাদ আছে, ঝগড়া তুমুল হয়েছে, সেটা তো হয়েছে। আমি টেনশনে পড়ে যাচ্ছি এবার। হ্যাঁ প্লিজ এখন বলুন। এখন ওই আমার ওই বন্ধুটা আবার আমাকে সবসময় বলতো, তুই নামাজ তুই পড়াবি আর কি, তোর এটা আমার খুব ভালো লাগে আর কি। তিলাওয়াত আমার ভালো লাগে। এই এখন আমাদের একজন হুজুর টাইপের, মানে ও কিন্তু কিন্তু ও একটু খুব পায়াস, এবং এই যে এমদাদ আমাদের বন্ধুটা মারা গেছে আর কি। ও সবসময় বেশভূষা সব কিছু ওই টাইপের ছিল, এবং প্রতি সময় রিচ পিপল ছিল, অলওয়েজ মানে কিছু হলেই ওমরায় চলে যেত, এই আসতো যেত। এবং ও আমাদের একজন ছিল আর কি বলে ওটাকে, ওই যে বিভিন্ন জায়গায় আমাদের একটা গ্যাদারিং হয়, আমরা হয়তো বা দিলদরিয়া ছিল। সিলেটে যাব, তারপরে ওই চিরং যাব বা খুলনা সুন্দরবনে যাব, স্পন্সর সব ও। এবং এইটার কারণে ও মারা যাওয়ার পরে আমাদের এই জিনিসটা সত্যি কথা অনেকটা কমে গেছে আর কি। তো ও চিন্তা করেছিলাম আমি হলাম হুজুর, কিন্তু বলে শুধু মেজবাগে ও একটু করতো, কারণ মেজবার এইটা পড়াটা ভালো লাগে, এই জন্য আপনার আবার এইটা করতাম আমরা নামাজের টাইমে। দেখেন মেজবা ভাই, মেরিল মিল্ক সুব্বার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই আয়োজন না হলে কত কিছু জানা হতো না। ডিফারেন্ট আজকে আমরা চিনি, সবাই গান শুনি, হ্যাঁ, কিন্তু পিছনের যে গল্পটা, মানুষটার যে গল্প, এত সুন্দর তেলাওয়াত করে, চমৎকার ফুটবল খেলে, এবং দুবস্তা চিঠিও আছে না, যে গল্পটা আর বলতে দিল না আমাদের ব্যাপারী ভাই। আপনার সাথে আমি আড্ডা দিয়ে কোনোদিন কফির টেবিলে এই গল্পটা শুনে নিব, তারপর আমার দর্শকদের জন্য এটা টেলিকাস্ট করে দিব এক্সক্লুসিভলি অন যমুনা টেলিভিশন। পেন্ডোরা বক্স খোলা হবে, পেন্ডোরা বক্স খোলা হবে। ঠিক আছে। বাট আমি আসলে সৌভাগ্যবান, আমার প্রতি বছর এরকম চমৎকার গুণী কিছু মানুষজনকে জানা হয়, জানার সুযোগ তৈরি হয়। কারণ আমরা যারা বড় হয়েছি আপনাদের শুনতে শুনতে কিংবা দেখতে দেখতে, সেই প্রজন্মের প্রতিনিধি হিসেবে এটা আমার জন্য একটা বিশাল গর্বের বিষয়। এবং আমি মনে করি আমাকে দেখে অনেকে ঈর্ষাও বোধ করে, কেন এরকম গল্পটা তারা বসে করতে পারছে না। বাপি ভাই অসংখ্য ধন্যবাদ আমার স্মৃতির পাতায় নতুন আরেকটা পালক জুড়ে দেওয়ার জন্য, আমার আর্কাইভকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য। আপনার জন্য শুভকামনা, সুস্বাস্থ্যের কামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ ইনশাআল্লাহ বন্ধু। হ্যাঁ, চলো তোমাকে একটু আগায় দেয় বন্ধু, তুমি কষ্ট করে আসছো, খুব সারপ্রাইজ এবং খুশি হলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম।